আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা অনেকেই উমরাহের উদ্দেশ্যে মক্কা মদিনাতে আছেন বা অল্প কিছুদিনের মধ্যেই হয়তো যাবেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব আমাদের কি ভুলের কারণে আমাদের উমরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সর্বপ্রথম যদি বলি যে নিয়ত, যে উমরার যে সর্বপ্রথম যে উমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, এই নিয়ত যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে বা নিয়তটা যদি পরিপূর্ণ সহি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু শুরুতেই আমাদের আমলটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। কারণ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেই সমস্ত আমল হয় তাই আল্লাহ তাআলার কাছে কবুল কবুল হওয়ার মতো উপযুক্ত। তাই আমাদের নিয়তটাকে আসলে সহি করতে হবে। যদি নিয়তের মধ্যে কোনো গোলযোগ থাকে, লোক দেখানোর উদ্দেশ্য বা নিজের নাম যশ খ্যাতি এগুলো অর্জনের উদ্দেশ্য থাকে, তো তওবা ইস্তেগফার করে নিয়তটাকে সহি শুদ্ধ করে নিব। নাম্বার 2 তে যদি বলি যে ইহরাম বাঁধা বা ইহরাম বাঁধার মধ্যে ভুল করা বা ইহরাম যেই জায়গাতে বাঁধতে হবে তার আগে বা পরে এরকম কোনো একটা কিছু করা। যেমনটা হচ্ছে যে মিকাত পার হওয়ার পরে ইহরাম বাঁধা। অনেকে এরকম করেন যে হয়তো ভুলবশত আপনি প্লেন নিয়ত করছেন যে বিমানে ওঠার পরে আপনি ইহরাম বাঁধবেন বা ঘুমিয়ে গেছেন মিকাত পার হওয়ার পরে, বা মনে করছেন যে হয়তো মিকাত পার হয় নাই। এরকম অনেকের ক্ষেত্রে অসতর্কতাবশত হয়ে যায়। তো এই ধরনের কোনো ভুল যদি আপনার ক্ষেত্রে হয় বা ইহরাম বাঁধার যে নিয়ম আছে সেটা যদি আপনি ঠিকমতো না বাঁধেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যেই উমরা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই বিষয়টাকেও কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং ইহরাম বাঁধার যে জায়গা আছে সহি, যে মিকাত অতিক্রম করার আগেই যে ইহরাম বাঁধা, এটা যেহেতু বুখারী শরীফের একটা হাদিস, তাই আমরা চেষ্টা করব সেটাকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য। আচ্ছা, ৩ নাম্বারে যদি আসি, যে ইহরামের নিয়ম ভঙ্গ করা। যে ইহরাম অবস্থায় যে সমস্ত কাজকর্ম আসলে করা যায় না বা যে সমস্ত কাজকর্ম নিষিদ্ধ, এরকম কোনো কাজকর্ম যদি আমার আপনার দ্বারা হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার আপনার উমরাটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা উমরা নষ্ট হতে পারে। যেমন ইহরাম অবস্থায় যে নিষিদ্ধ কিছু আমল আছে, যেমন চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, শিকার করা, শারীরিক সম্পর্ক স্থাপন করা, এরকম যে সমস্ত কাজগুলো আছে এগুলো যদি ইহরাম অবস্থায় আমার আপনার দ্বারা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার আপনার যে উমরা সেটা নষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম যে হজের সময় তোমরা স্ত্রীগণ পাপাচার, ঝগড়া বিবাদ এগুলা করো না। হ্যাঁ? বা সরি, যে কথাটা হচ্ছে এরকম যে হজের সময় তোমরা স্ত্রী গমন বা পাপাচার ও ঝগড়া বিবাদ এগুলা করো না। এগুলো করলে উমরা নষ্ট হয়ে যায় বা ফিদাইয়া দিতে হয়। এরকম হচ্ছে কথা। ৪ নাম্বারে যদি বলি যে তাওয়াফের মধ্যে ভুল করা। যে তাওয়াফ, উমরার যেটা অন্যতম একটা স্তম্ভ সেটা হলো তাওয়াফ। এখানে কিছু ভুল কিন্তু প্রায় হয়ে যায়, যেমন বাইতুল্লাহর বাইরে থেকে তাওয়াফ করা। অনেকে মনে করেন যে এটা হয়তো বাইতুল্লাহর ভিতরে, এরকম একটা জায়গা থেকে তাওয়াফ করা, বা যে হজরে আসওয়াদে চুম্বন করতে গিয়ে অন্যদেরকে কষ্ট দিয়ে ফেলা, বা তাওয়াফ করার সময় বেহুদা কথাবার্তা বলা, হাসাহাসি করা, মোবাইলে ভিডিও কল করা, এই সমস্ত কাজ করার দ্বারা কিন্তু আমার আপনার উমরা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোটামুটি এরকম যে তাওয়াফ হলো সালাতের মতো, তবে এখানে কথা বলা যায়, কিন্তু যা কিছু বলা হয় তা যেন কল্যাণকর কথা হয়। তার মানে হচ্ছে তাওয়াফের মধ্যে, তাওয়াফটা কিন্তু নামাজের মতো, সালাতের মতো কথা বলা যাবে, বাট এরকম কোনো বেহুদা কথাবার্তা বা বেহুদা কাজ, ভিডিও কল করা, বিশেষ করে এটা এখন অনেক সময় আমাদের হয়ে যায়, মোবাইলে ভিডিও করা, এই সমস্ত কোনো কাজ যেন তাওয়াফের সময় না হয়। ৫ নম্বরে যদি বলি যে সাই করতে গিয়ে ভুল করা, সাইতে ভুল করা, যে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে মধ্যবর্তী স্থানে আমরা যে সাই করি, সেটা কিন্তু উমরার একটা অন্যতম বড় আমল বা উমরার একটা অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম যে নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অনেকেই ভুলে দেখা যায় যে ৭ বারের পরিবর্তে এখানে কম বা বেশি করে ফেলে। ২ টাই কিন্তু আসলে ঠিক না। যে হয়তো মনে করতেছে যে আমার কম হয়ে গেছে তো একটা বেশি করে ফেলি। আবার হিসাবে ভুল করে একটা কম করে ফেলি। এরকমও যদি আমাদের হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উমরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং উমরা সঠিকভাবে হবে না। আচ্ছা, ৬ নাম্বারে যদি বলি যে চুল কাটা বা মুন্ডন না করা। এটাকে অনেকে, আমরা সবাই ইনশাআল্লাহ জানি, বাট তারপরেও আবার বলতেছি যে অনেকেই এটাকে মনে করে যে এটা না করলেও হয়তো চলে। যদি এরকম মনের মধ্যে বিভ্রান্তি বা কারো কাছ থেকে শুনে থাকেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে ভুল হইতে পারে, যে উমরাহ আসলে সমাপ্তি হয় কিন্তু এই চুল মুন্ডন বা ছোট করার মাধ্যমে। তো অনেকে যদি কেউ এটাকে বাদ দিয়ে দেন বা এরকম অনীহা প্রকাশ করেন, যে না আসলে এটা করব না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার উমরাটা ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার মুন্ডনকারীদের ব্যাপারে দোয়া করেছেন। ৩ বার মুন্ডনকারীদের জন্য দোয়া করেছেন এবং চুল ছোটকারীদের জন্য একবার দোয়া করেছেন। এটাও কিন্তু সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। তাই মাথার সম্পূর্ণ চুল মুন্ডন বা যথেষ্ট অংশ ছোট না করলে কিন্তু উমরা অসম্পূর্ণ থেকে যাবে। তো এই কাজটা কিন্তু করতে হবে। আচ্ছা, যদি ৭ নম্বরে বলি ঝগড়া বিবাদ এবং গুনাহের কাজ। যদি আমরা উমরাহ করার সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই বা এরকম বড় কোনো গুনাহের কাজ করে ফেলি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার আপনার উমরা নষ্ট হইতে পারে। উমরা হচ্ছে আসলে আল্লাহ তাআলার ইবাদত, এবং সেখানে গিয়ে কোনো ধরনের ব্যবসা করা বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, অপচয় হয় এরকম কোনো কাজ করা, এই সমস্ত কাজ যদি করি তাহলে উমরা আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম যে হজ বা উমরা করলো সে যেন অশ্লীলতা ও গুনাহে লিপ্ত না হয়। তো
তো তার মানে হচ্ছে অশ্লীলতা এবং গুনাহে লিপ্ত হওয়ার মতো কোনো কাজ যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার আপনার উমরা ক্ষতিগ্রস্ত হইতে পারে। আচ্ছা, ৮ নাম্বারে যদি বলি যে শরীর এবং মনকে অপবিত্র করে ফেলা বা অপবিত্র করা, এটার কারণে কিন্তু আমার আপনার উমরা ক্ষতিগ্রস্ত হইতে পারে। যে উমরা করার সময় অনেকে আমরা নামাজের বিধান মানেন না বা নামাজের বিধান মানেন না বা পাক পবিত্রতার দিকে খেয়াল রাখে না। এরকম যদি হয় যে উমরা করার সময় শরীর পাক পবিত্র সঠিকভাবে না থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার আপনার উমরা ক্ষতিগ্রস্ত হইতে পারে। আচ্ছা, ৯ নম্বরে যেটা বলতেছি সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এমন কোনো কাজ করা যেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমার আপনার কাছে মনে হচ্ছে যে সেটা তো আসলে আমি ভালো কাজই করতেছি বা কারো কাছ থেকে শুনে বাড়তি কোনো কিছু করতেছি, এরকম কিছু করা যাবে না। বরং আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের দ্বারা যে সমস্ত কাজ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা যে সমস্ত কাজের হুকুম করছেন ততটুকু পর্যন্তই আমরা করব। হুম। এরকম অনেকে আছে যে কাবার দেয়ালে কাপড় বেঁধে রাখা বা কোনো পীর বলে দিয়েছেন, কোনো অন্য কেউ যাকে আপনি মানেন, উনি বলে দিয়েছেন একটা কিছু করা, এরকম কোনো কিছু করা যাবে না। বা এরকম কোনো একটা নির্দিষ্ট দোয়া জোর করে জুড়ে জুড়ে পড়া, যে দোয়া আসলে আল্লাহ রসুল আসলে দেখান নাই, এরকম কোনো একটা কিছু দোয়া পড়া বা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত নাই এরকম কিছু পড়া, বা সাই এবং তাওয়াফের সময় নতুন কোনো নিয়ম নীতি চালু করা আপনি আপনার মতো করে বা অন্য কারো দেখানো নিয়ম অনুযায়ী করা, এই সমস্ত জিনিসের দ্বারা কিন্তু আমার আপনার উমরা নষ্ট হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কেউ আমাদের দিনে এমন কিছু নতুন সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত না, তা কিন্তু প্রত্যাখ্যাত। অর্থাৎ এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়মের বাহিরে হয়, আল্লাহ তালার বলা, আল্লাহ তালার নির্দেশের বাহিরে হয় বা আল্লাহ রসুলের দেখানো পথের বাহিরে হয়। তো এতক্ষণ যে কথাগুলা বললাম প্রত্যেকটা কথাই আমাদের জানা আছে ইনশাআল্লাহ, বা তারপরেও এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যারা উমরা করার জন্য যাচ্ছি আমরা এই জিনিসগুলাকে ফলো করার চেষ্টা করব। সেই সাথে বিভিন্ন আলেমুল আমাদের উমরা করার যে সঠিক নিয়ম বা সাই তাওয়াফ করার নিয়ম, আহ ইহরামের কাপড় বাঁধার নিয়ম, কোন কোন দোয়া পড়তে হবে, এই সমস্ত নিয়মের বেশ কিছু ভিডিও বিভিন্ন জায়গায় আছে এবং আলেমুল আমাদের কাছ থেকেও আপনারা শিখে নিতে পারেন, বা আপনারা যাদের সাথে যাবেন আপনাদের সাথে যে গাইড থাকবে সেই গাইডের কাছ থেকে শিখে নিতে পারেন। এবং আমার চ্যানেলেও এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, চাইলে আপনারা ওইগুলাও দেখে আসতে পারেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। আর যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের কাজে আসবে এবং অন্যদেরকেও দেখার জন্য উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।